রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি। সর্বশেষ খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইমতিয়াজ, আগুন কিভাবে লেগেছে সেই সম্পর্কে কোনো ধারণা দিয়েছে কিনা ফায়ার সার্ভিস, এবং একই সাথে ক্ষয়ক্ষতি নিয়ে কোনো ধরনের তথ্য পেয়েছেন কিনা সেখান থেকে? তানিয়া, স্থানীয় যেই আপনি জানেন যে আজকে 2টা থেকে আড়াইটার মধ্যে আসলে এই রাজধানীর মহাখালী ও বনানীর ঠিক সংযোগস্থলে যে সাততলা বস্তি সেখানে আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা প্রাথমিকভাবে জানিয়েছেন তাদের 5টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আর স্থানীয়দের সাথে আমরা যারা যার ঘর আক্রান্ত হয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, সাততলা বস্তির যেইখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে প্রায় ঘরের মধ্যে 10 থেকে 15টা ঘর এখানে ছিল, এবং যেটা দোতলা হওয়ার কারণে আসলে বাড়ি 10 থেকে 15টা বাড়ি এবং ঘরের সংখ্যা সেটা 50-এর অধিক হবে। তাদের সাথে কথা বলে যেটা মিশ্র একটা প্রতিক্রিয়া জেনেছি যে তারা কেউ বলছে এটা হচ্ছে বিদ্যুতের তারের থেকে আসলে আগুনের সূত্রপাত, আবার কেউ বলছে আসলে গ্যাসের চুলা থেকে আসলে আগুনের সূত্রপাত। আসলে এখনো কিন্তু আমরা মূল যে তথ্য যে এখানে আসলে কিসের কারণে আগুনের সূত্রপাত সেটা কিন্তু এখনো আমরা ওইভাবে আসলে জানতে পারিনি। যেটা হয়তো আগুন এখন নিয়ন্ত্রণে যেহেতু এসেছে, হয়তো আরো কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল কিংবা এখানকার ফায়ার সার্ভিসের যারা দায়িত্ব আছেন তারা সরাসরি গণমাধ্যমকে জানাবেন আসলে কখন কি কারণে কয়টা ইউনিট এসে এখানে আসলে আগুন নিভিয়েছে এবং আগুনের মূল সূত্রপাত তারা সেটি আমাদেরকে অবগত করবেন। তো এখানে আসলে আমরা আসার পর থেকে আসলে ঘর পোড়া মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদ আমরা দেখতে পেয়েছি। এখানে শর্মিলী বেগমের সাথে আমাদের কথা হয়েছে, যার একটি ঘর ছিল, সেই ঘরের থেকে আসলে একটা কোনো কিছুই বের করে আনতে পারি, সবই পুড়ে এখন সেটি নিঃস্ব হাহাকার করতেছে। এছাড়া আমরা সবুজ মিয়ার সাথে কথা বলছি, তারও একটি ঘর ছিল, সেই ঘর থেকেও তিনি কোনো কিছুই বের করে আনতে পারে নাই, যেগুলো হচ্ছে সবই আগুনে ভস্মীভূত হয়েছে। তারপরেও তারা এরপরে আরো অসংখ্য মানুষের আসলে সব মিলে 50-60টা ফ্যামিলি, প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি 50-60টা ফ্যামিলি আসলে পুরো তাদের ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। তারা আসলে তেমন কোনো কিছুই বাসা থেকে বের হতে পারে নাই। কেউ বলছে তারা হয়তো কেউ কর্মস্থলে ছিল, আজকে যেহেতু কর্মক্ষম দিন, এই দিনে সবাই কেউ অফিসে ছিল, কেউ যার কাজে ছিল, সেই কাজে ছিল, সেখান থেকেই আসলে ফোন পেয়ে তারা বাড়িতে এসে দেখে যে সবই তাদের বাড়ি আগুনে শেষ হয়ে গেছে। তারা যেটা আরো জানাচ্ছিলেন যে এখানে কেউ জানাচ্ছে যে এই আগুনের পর কিছু স্বার্থান্বেষী মানুষ আসলে তাদের যেসব ঘর এখনো ভালো আছে সেখান থেকেও কিছু আসলে মালামাল লুটেরও অভিযোগ করছে কেউ। কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে আরও প্রায় আধা ঘন্টা আগে আসলে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিয়ন্ত্রণ আসলেও এখনও আসলে কোথা থেকে আগুন আসলে উৎপত্তি আবার হয় কিনা, কিংবা কোথাও থেকে আবার আগুনের সূত্রপাত হয় কিনা, সেজন্য এখনও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা আসলে পানি দিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় আসলে কিছু জনের সাথে আসলে আমরা কথা বলার চেষ্টা করব, যদি দেখি তারা কি বলে যে আসলে এখানে কিসের সূত্রপাত হয়েছে, আগুনের সূত্রপাতটা কি আসলে তাদের কাছে আমরা জানতে চাইবো। আচ্ছা আন্টি, এইখানে কি আপনার বাসা? কোথায় বাসা? এই যে বাসা, এই কোন জায়গা? ওই যে বাসা এখানে পুরো পুড়ে গেছে। আমার ডা বসছে না মনে হয়, এই যে মানুষ বয়ে রয়েছে, কিন্তু জিনিস আছে কিনা জানি না বাবা। এই যে সব পুড়ে গেছে। আচ্ছা, কখন এই আগুনটা লেগেছে? আগুনটা লাগছে না 2টার দিক দিয়ে, 2টা। হ্যাঁ, বাচ্চারা খায়াটা গেছে কাজে, এদিক দিয়ে আগুন লেগে গেছে। হ্যাঁ, জাগর ঘর আগুনটা লাগছে, ওরা খাইতে আইছিল দুপুরে, খাইয়া গেছে গা। আচ্ছা, এখানে মোট কত ঘর ছিল আমি এটা বলতে পারি না বাবা। এটা কত ঘর ছিল? 27টা ছিল, আর ওদিকে কত ছিল জানি না, আমগো বাসায় ছিল 27টা। আর ওই পাশে আরো আছে? না, এই বাড়ি পুরাটা মিলে 27টা রুম ছিল। ওদিকে আরো বেশি। উপরে নিচে ঘর থেকে কিছু বের খালি সন্তানের নিয়ে বের হইছি।
খালি বাচ্চা নিয়ে বের হয়েছি, 2টা বাচ্চা, আর কিচ্ছু নিতে পারি নাই। আমার গহনা টহনা সব ইয়ের ভিতরে ছিল। তানিয়া, যেমনটি শুনছিলেন যে এখানকার যাদের ঘর পুড়ে গেছে তাদের আসলে আর্তনাদ, যে তারা জানাচ্ছিলেন যে তাদের আসলে আর অবশিষ্ট কিছুই নেই, সব আগুনে আসলে সবই পুড়ে গেছে, তেমনটাই বলছিলেন এই বস্তিতে থাকা মানুষজন। ফিরবো ইমতিয়াজ সানি আপনার কাছে পরবর্তীতে আগুনের সর্বশেষ খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী ইমতিয়াজ সানি এতক্ষণ ছিলেন আমাদের সাথে মহাখালীর 7তলা বস্তিতে যে আগুন লেগেছিল সেই খবরের সর্বশেষ নিয়ে।